সেই সিঙ্গুর নন্দীগ্রামকে এবার হাতিয়ার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার থেকে সিঙ্গুরে বিজেপি পন্থী কৃষকদের ধর্ণা শুরু। মঙ্গলবার থেকে 72 ঘন্টা সিঙ্গুরে জাতীয় সড়কের পাশে কিষাণ মোর্চার হাজার হাজার কৃষকরা শান্তিপূর্ণ অবস্থান করবে। প্রথমে নন্দীগ্রাম, তারপর সিঙ্গুর, পরিবর্তনের দুই স্তম্ভ। তাদেরই এবার অস্ত্র করতে চাইছে বিজেপি। শনিবার বিজেপির কিষাণ মোর্চার সদস্যদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবন থেকে বেরিয়ে সরাসরি নিশানা করেন রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গের সরকার 4 বছরে 40,000-এর কাছাকাছি ক্লাবকে 5 লক্ষ টাকা স্কিমে দান করেছেন। ইমাম মুয়াজ্জেম সাহেবদের এখনো অবধি 1700 কোটি টাকা বিতরণ করেছেন। তা অন্নদাতা কৃষকদের জন্য অবিলম্বে অ্যাডহক ক্ষতিপূরণ ঘোষণা করুক বিঘা প্রতি, যাতে তারা সার এবং বীজ, যে নিম্নমানের বীজ ঠকানো হচ্ছে কৃষকদের, সেখান থেকে তারা মুক্তি পাক। কেন্দ্র দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর শনিবার দিল্লির সিঙ্ঘু সীমানা ছেড়ে ঘরের পথে কৃষকরা। ঠিক সেদিনই সিঙ্গুর নিয়ে আসরে বিজেপি। মঙ্গলবার থেকে 72 ঘন্টা সিঙ্গুরে কিষাণ মোর্চার হাজার হাজার কৃষকরা শান্তিপূর্ণ অবস্থান করবে। 48 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে প্রয়োজন হলে কৃষকরা আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে যাওয়া উচিত সেই পর্যায়ে কৃষকরা নিয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করবে। কৃষকদের মধ্যে তাদের অবস্থানটা কোথায় সেটা বোঝার জন্য ওদের এই ধরনের অবস্থান করা ভালো। আর রাজভবনে যাওয়া তো ওটা তো ক্লাব, যেখানে গেলে বিনা পয়সায় চা এবং কুকিজ পাওয়া যায়, সেটা মাঝে মধ্যে খাওয়ার জন্য ওরা প্রায় প্রতিদিনই যান নিয়ম করে। সম্প্রতি নন্দীগ্রামে দাঁড়িয়ে জমি আন্দোলনের স্মৃতি উস্কে দেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা গ্রামে পুলিশ সন্ত্রাস রুখে দেওয়ার জন্য গণ কমিটি তৈরি হবে। পুরনো নন্দীগ্রাম, সেই 2007-এর নন্দীগ্রাম আগামী দিনে এই লড়াইতে মানুষই পথ দেখাবে। নন্দীগ্রামের পর এবার সিঙ্গুর, বিজেপির জোড়া হাতিয়ার। বদ্ধ শিবিরের এই কৌশল কতটা কাজে দেয় সেটা সময়ই বলবে। নিউজ 18 বাংলা। জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি, এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই পুরো যুদ্ধের ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। ছোট লালবাড়ি দখল নিতে ঘাসফুলের ইস্তেহার কলকাতার 10 দিগন্ত। দেখুন। বর্ষা এলে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এ নিয়ে প্রতি বছরই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয় তৃণমূলকে। এবারের পুরো ভোটে এই জল যন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতিকে সামনে রেখেই আসরে ঘাসফুল শিবির। তৃণমূলের পুরো ইস্তেহারের শুরুতেই নিকাশির কথা। কলকাতাকে জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে একাধিক প্রতিশ্রুতি। 200টি নতুন পাম্পিং স্টেশনগুলির মানোন্নয়ন, নিয়মিত নর্দমা সাফাই, আদিগঙ্গার সংস্কার। কোথাও কোথাও বিদ্রুপ ব্যঙ্গ হয়, কিন্তু একথা ঠিক, কলকাতা শহরে হয়তো জল, কোথাও প্রচন্ড বৃষ্টিপাতের জন্য জল জমে। কলকাতা পৌরসভা নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে 200টি অতিরিক্ত পাম্প বসিয়ে এই নিকাশি ব্যবস্থায় যাতে কোনো রকম কোথাও জল না জমে তার ব্যবস্থা করবেন। কলকাতাতে তো বহু বছর ধরে টিএমসির মেয়র আছে, এত কাজের ফিরিস্তি আমরা দেখছি, এগুলো হয়নি কেন একদিন? যে বেসিক কাজগুলো, জল নিকাশি, জলের ব্যবস্থা, সেটাই হতে পারেনি, তো মানুষ কি করে বিশ্বাস করবে যে এগুলো হবে? কলকাতার পুর পরিষেবার উন্নয়নে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের ইস্তেহারে। অ্যাডেড এরিয়ায় পানীয় জলের সমস্যা মেটাতে আরও 50টি বুস্টার পাম্পিং স্টেশন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা কমিটি, নাগরিকদের অভিযোগ শুনতে পাড়ায় সমাধান অ্যাপ, 14 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস, প্রতি কাউন্সিলরের অফিসে অভিযোগ নিষ্পত্তি সেল। কোথায় মানুষের কাছে পৌঁছায়নি সবকিছু, তার প্রত্যেকটি অংশে আমাদের জোর দিয়ে কাজ করতে হবে। আর আপনাদের যেন দেখা যায়, যা আমাদের দেখা যায়। 21-এর ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড় কলকাতা পুরসভা এলাকাতেও। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 131টিতেই এগিয়ে তৃণমূল। কোনো লড়াইকে ছোট করে দেখতে নেই, আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। মমতা ব্যানার্জি, যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলার মানুষের কাছে যতগুলি প্রকল্প এনেছেন
সেগুলোকে প্রচার করুন। এবারের পুরোযুদ্ধে তৃণমূলের ইশতেহারের নাম কলকাতার 10 দিগন্ত। 10-এর মন জয়ে 10 দিগন্তের প্রতিশ্রুতি। নিউজ 18 বাংলা। এই কলকাতার অলিগলির মাঝে লুকিয়ে রয়েছে এক টুকরো চীন, যেখানে ভোর হয় মোমোর ধোঁয়ায়, রাত ঘুমোতে যায় বৌদ্ধ গির্জার ঘণ্টা শুনে, গলিতে ফোটে চ্যাপ্টা হাসি, চ্যারিটি বাজার আর ট্যাংরার চায়না টাউন। পুরো ভোটের আগে কেমন আছে কলকাতার এই দুই চীনাপাড়া? নিউজ 18 বাংলার স্পেশাল রিপোর্ট। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের গলি, রাস্তায় গিয়েছে টি বোর্ডের দিকে। মহল্লার নাম টেরিটি বাজার। কলকাতা পুরসভার 44 নম্বর ওয়ার্ড। কলকাতার সবথেকে পুরনো চীনাপাড়া। রাস্তার পাশে সার বেঁধে চীনা সস, জেলির দোকান, চাইনিজ রেস্তোরাঁ ডাকে, রয়েছে ইংরেজ আমলের বৌদ্ধ গির্জা। ভোট এসেছে, তাই টেরিটি বাজারের চীনাপাড়াতেও এখন ভোটের রং। কলকাতার টেরিটি বাজার ছাতাওয়ালা গলি নামে পরিচিত। সেখানেই চীনারা এসে প্রথম গোড়াপত্তন করেছিল, বসবাস শুরু করেছিল। এখন এই টেরিটি বাজার থেকে চীনাদের বাস উঠে গেছে চায়না টাউনে। ট্যাংরার অলিগলি মানেই ড্রাগন। রং বেরঙের চাইনিজ রেস্তোরাঁ, যারা চালান তাদের শিকড় চীনে, বংশ পরম্পরায় কলকাতায়। এখন পুরো দস্তুর কলকাতাইয়া। डेवलपमेंट होता है समय का साथ, तो अभी लगता है कि अभी समय आ गया है कि कहीं ना कहीं डेवलपमेंट का ज़रूरत है। हम ये बोल सकते हैं कि जो है उसको अच्छा से सुधार लाके और अच्छा तरीका से करना चाहिए। ট্যাংরা মানেই চায়না টাউন, সেখানেও পুরো ভোটের উত্তাপ। চায়না টাউনের মূল আকর্ষণ তার রেস্তোরাঁ। তার আগেও চায়না টাউনের যারা বাসিন্দা তাদের কাছে এখন মূল আকর্ষণ পুরো ভোট। পুরো ভোটের ছোঁয়া লেগেছে ট্যাংরার চীনাপাড়াতেও। দেওয়ালে দেওয়ালে চীন যুদ্ধ, চীনা হরফে দেওয়াল লিখন। ভোটে তো এরা খুব উৎসাহ থাকে, সবাই মিলে একসঙ্গে ভোট দিতে আসে। এদের যত এখানে আছে চাইনিজ, সবাই মিলে ভোট দেয়। ভোটে এরা পুরো দামে অংশগ্রহণ করে। ট্যাংরার 66 আর 58 নম্বর ওয়ার্ড, দুই ওয়ার্ডেই চীনা বসতি। শাসক দলের হাতেই রয়েছে দুই ওয়ার্ড। সরকারি প্রকল্প যত রকমের যে পৌর সেবাটা মানুষকে পৌঁছিয়ে দেওয়া যায়, যত দ্রুতভাবে, তাড়াতাড়িভাবে, ভালোভাবে, এফেক্টিভভাবে, সেই কাজটা আগামী দিনেও আমরা চালাবো। আমি নিজের চোখ থেকে তো দেখছি অত উন্নয়ন হয়নি, কারণ আমি এই ওয়ার্ডের বাসিন্দা আছি। অনেক কিছু কাজ বাকি আছে, ডেভেলপমেন্ট, বিউটিফিকেশন কাজ বাকি আছে। লিংলিয়াং চাইনিজ চার্চ, লিংলিয়াং হাই স্কুল, চীনা কালী মন্দির, রেস্তোরাঁর গায়ে চীনা ফানুসের আলো। একসময় এখান থেকেই বের হতো চীনা খবরের কাগজ। সে সবই এখন অতীত। তবু চায়না টাউনের টানই আলাদা। সেই চায়না টাউনে এখন ভোটের মেজাজ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। চীনাপাড়া থেকে চলে যাই স্ট্রেট স্প্ল্যানেটের মোড়ে রাজ্যপালের দফতরে। হাওড়া পুরভোট নিয়ে ফের স্পিকারকে তোপ দাগলেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে জবাব বিমান বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। मैं उनसे उम्मीद करता हूं कि वो अपने पद की गरिमा का ध्यान रखें, अपने दायित्वों का ध्यान रखें। হাওড়া পুরসভা সংশোধনী বিলে এখনো সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য নির্বাচন কমিশনের দাবি, এর জেরেই কলকাতার সঙ্গে হাওড়া পুরসভার ভোট করা গেল না। এই প্রেক্ষাপটে গত সোমবার রাজ্যপালকে নিশানা করেন বিধানসভার অধ্যক্ষ। পাল্টা দেন রাজ্যপাল। এবার ফের রাজ্যপালের নিশানায় বিধানসভার অধ্যক্ষ। हर समय विधानसभा अध्यक्ष जो बयानबाजी करते हैं उसको मैं उपयुक्त नहीं मानता हूं। मैं उनसे उम्मीद करता हूं कि वो अपने पद की गरिमा का ध्यान रखें, अपने दायित्वों का ध्यान रखें, और जो जानकारी मैंने मांगी है 2019 से, वो एक भी जानकारी अब तक नहीं दी गई है। উত্তর দিতে দেরি করেননি স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল বিধানসভার কাছে যা চেয়েছেন সেই সব তথ্য পাঠিয়েছি। এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল যা চেয়েছেন তা পাঠাবো কিনা ভাবছি। আমরা সংবিধানের মধ্যে থেকেই কাজ করছি। আশা করব রাজ্যপালও সংবিধানের কথা মনে রাখবেন। এই ব্যক্তি জগদীপ ধনখড় বাংলার শত্রু।
উনি প্রতি পদে বাংলাকে কলুষিত করছেন। আমি রাজ্যপালকে অনুরোধ করব নিজের এখতিয়ারের মধ্যে রাজ্যপাল পদের সম্মানটা বজায় রেখে উনি যেন কাজ করেন। টিএমসিতে একজন লোকই ডিসিশন নেন, যা বলেন সবাই ইয়েস করে। তারা ভেবেছিলেন রাজ্যপালও তাদের পার্টির লোকের মতো বিল পাঠিয়ে দেবেন, সই করে দেবেন। উনি চেয়েছিলেন অথরিটিকে যে এসে আমার কাছে বোঝান ব্যাপারটা, আমার জানার অধিকার আছে কেন এই ধরনের বিল আসছে। সেটা কেউ বলার মতো তার সামনে যায়নি, বরঞ্চ তাকে টার্গেট করা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল সংঘাত, এবার হাওড়া বিল নিয়েও পারদ চরমে। নিউজ 18 বাংলা। রাজ্যে শীতের আমেজ, বইছে উত্তুরে হাওয়া। সকাল থেকেই একাধিক জেলায় পরিষ্কার আকাশ, আগামী 24 ঘন্টায় নামবে তাপমাত্রার পারদ। বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, একদমই অর্থাৎ শীত আসার যে অনুকূল পরিবেশ, সেই পরিবেশ তৈরি হয়েছে। আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া, উত্তরে হাওয়া বইবে। তবে আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। এই কারণে শীতের যে প্রভাব, সেই প্রভাবটা কিছুদিন কমতে থাকবে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরো কিছুটা নামবে, উত্তরে হাওয়া বইবে, শীতের আমেজ আরো বাড়বে এবং তারপর থেকে 3-4 দিন এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ একই রকম পরিস্থিতি। তারপর শীতের অনুকূল পরিবেশ, দরজায় কড়া নাড়ছে শীত। আগামী কয়েকদিনের অপেক্ষা, তারপরই শীত আসবে রাজ্যে। বেশ, ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট বলে কথা, সেটাও হ্যাক। টুইটে ভারতে বিটকয়েনকে বৈধ বলে দাবি, বিনামূল্যে বিতরণেরও ঘোষণা প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই সতর্ক হয় পিএমও। সাময়িকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল অ্যাকাউন্ট, জানিয়েছে টুইটারে। প্রধানমন্ত্রীর দফতর টুইটারে পোস্ট করে জানিয়েছে সাময়িকভাবে হাতের বাইরে চলে গিয়েছিল প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট। টুইটার কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে প্রধানমন্ত্রীর দফতর। टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ। और তো অগাস্টে মারাদোনার 14টি হাতঘড়ি চুরির অভিযোগ ওঠে, তারই একটি ঘড়ি উদ্ধার হলো অসম থেকে। ডিয়েগো মারাদোনা, ফুটবলের জাদুকর। গত অগাস্টে দুবাই থেকে তাঁর বহুমূল্য 14টি হাতঘড়ি চুরি যায় বলে অভিযোগ, যার দাম প্রায় কোটি টাকা। ডিজাইনার সেই ঘড়ি চুরির অভিযোগে অসম থেকে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার হয়েছে একটি ঘড়ি। শুক্রবার রাতে অসম পুলিশ এবং দুবাই পুলিশের দল অভিযানে নামে। অসমের শিবসাগর থেকে গ্রেপ্তার করে ওয়াজিদ হোসেনকে। উদ্ধার হয়েছে মারাদোনার হুভলেট ব্যান্ডের একটি ঘড়ি। অসম পুলিশ জানিয়েছে মারাদোনার সই করা তার ব্যক্তিগত কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ে, সেখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। গত অগাস্টে ঘড়ি চুরি করে অসমে পালিয়ে আসে, সেটি বিক্রি করার আগেই গ্রেপ্তার। On receipt of the information last night on 10/12/2021, a search operation was launched by Shivsagar police at various places and recovered the wristwatch of the legend and also apprehended the accused Wajid Hussain. Investigation is under progress and interrogation of the accused is on. গত বছর নভেম্বরে মারাদোনার মৃত্যু। এরপর এবছর অগাস্টে হাতঘড়ি চুরির অভিযোগ করেন মারাদোনার আইনজীবী। তারপর দুবাই থেকে জল গড়িয়ে অসমে। অসম থেকে উদ্ধার হ্যান্ড অফ গডের হাতঘড়ি। নিউজ 18 বাংলা। আজ এ বাড়িতে অষ্টমী, হেমন্তেও আগমনীর সুর। জলপাইগুড়ির ভট্টাচার্য বাড়িতে এই সময়েই পুজো, কাত্যায়নীর পুজো। হেমন্তেও শারদ উৎসব, পুজোর আমেজ, ঢাকের বাদ্যি। প্রায় 200 বছরে পা দিল জলপাইগুড়ির রায়কত পাড়ার পুজো। দেবী দুর্গার একটি রূপ কাত্যায়নীর পুজো হয় ভট্টাচ বাড়িতে। ঢাকার মানিকগঞ্জের কুলিয়া গ্রামে পুজোর সূচনা, পরে জলপাইগুড়ির রায়কত পাড়ায় চলে আসেন ভট্টাচার্য পরিবার। বৈষ্ণবরা তখন এখানে কৃষ্ণের পূজা করে। এই পূজার সঙ্গে আমাদের এটা দেশের বাড়ির থেকে চলে আসছে,
বহু বছর ধরে 150-200 বছর হবে। এই বাড়ির পুজো মানে আমাদের একটা বিরাট একটা অকেশন, পুরো দুর্গা পুজোর মতন আনন্দ করি সবাই একসাথে অ্যাটেন্ড করে। পুজোর এই 5 দিন আমরা একসাথে থাকি। পুরাণে আছে দুর্গাকে কন্যা রূপে দেখতে চেয়ে তপস্যায় বসেন কাত্যায়নী মুনি। তপস্যায় তুষ্ট হয়ে হেমন্তেই দেখা দেন দেবী দুর্গা। সেই থেকেই হেমন্তে দুর্গাকে কাত্যায়নী রূপেই পুজো। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মানিকতলার গলিতে এবার কাঁচা বাদাম গান। পুরো ভোটে অভিনব প্রচার স্বার্থে দেখা গেল 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীকে। বীরভূমের ভুবন বাদ্যকার তার প্রচারে কাঁচা বাদাম ভাইরাল গান গেয়ে প্রচার সারলেন। আয় বাদাম হাজে পালো মাথা ছিড়ে চুলে সিটি বলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই গান এখন ভাইরাল গায়কও বীরভূমের ভুবন বাদ্যকারকে এখন অনেকেই চেনেন। দুবরাজপুরের প্রত্যন্ত গ্রাম কুড়াল খবর এক নজরে নিবেদন কর। নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের অভিযান সঞ্জীবনী। কোভিড-19 থেকে বাঁচতে টিকাকরণ নিয়ে সচেতনতা প্রচারে কাজ করছে সঞ্জীবনী। নাসিকের গ্রামীণ এলাকাতেও পৌঁছে গেছে এই অভিযান এবং সাফল্য এসেছে আকাশ ছোঁয়া। शुरू में लोगों का थोड़ा दबाव था कि कभी कभी ऐसे लोग बोलते थे कि हमारे गांव में कोई डॉक्टर या कोई दवाखाना की टीम हो तो उनको अंदर मत आने दो गांव में, क्योंकि वो लसीकरण करेंगे लोग मर जाते हैं। ऐसे लोगों का गैर समझ था। आज रोजी ग्रामपंचायत या ठिकाणी कोविड लसीकरण चालू है। जब मैं स्टार्टिंग में नागचौड़ी गांव में आया था तो बहुत विकट स्थिति थी। लोग कोरोना वैक्सीन के बारे में सुनने के लिए तैयार नहीं थे। वैक्सीन लेना तो दूर की बात थी। जब हम पहले जाते थे गांव में तो लोग बोलते थे कि हमारे घर में तो बिल्कुल नहीं आना, फिर भी हम दूसरे दिन वही लगातार करते रहते थे। एक दिन क्या हुआ, मैं हमारे पाटिल साहब और शिक्षक लोग सब थे, वो लड़का आया तो बोला कि हमारे घर में आने का आपका कोई काम नहीं। उसने लकड़ी तोड़ी और मेरे पे हमला करने के लिए आगे आ रहा था, लेकिन हम हटे नहीं वहाँ से, हम भी ठीक उभे रहे। तो मैडम उनका जब भी रिएक्शन देखते थे तो झगड़ा करने का, प्रेम से कोई बात नहीं करते थे हमसे। संजीवनी का मैडम टीम आई थी, पाटिल साहब वो सब ने मिल के हम वो गांव पे गए। जो लसीकरण हुआ था वो गांव छोड़ दिया था हमने। वहाँ से लोगों से मिला, मैं आपके हेल्थ के लिए काम करता हूँ, ऐसे पहले विश्वास दिलाया। उसके बाद उस लोगों ने सुनने के लिए वो तैयार हो गए। हमने उनको बार बार ऐसे मीटिंग ली, बचत गट से माध्यम से उनको समझाया महिलाओं को कि ऐसा लसीकरण से अपन को ये फायदा होने वाला है, कोई मरेगा नहीं, उससे ज़्यादा फायदा ही होने वाला है। बाद में थोड़ा लोगों को समझ में आ गया। बहुत बदलाव हुआ हमें। अब हमारे घर को पूछने आते हैं कि लसीकरण कब है। कोई वैक्सीनेशन से कोई नेगेटिव होता ही नहीं है। आज भी हमारे गांव में लसीकरण वैक्सीनेशन का लसीकरण चालू है। आज भी बहुत लोग ले रहे हैं, बारिश में तब भी जा रहे हैं लेने के लिए। अब हमारे गांव में 90% लसीकरण ऐसे वैक्सीनेशन हो गया है। और संजीवनी का हमारे टीम से सबका, मुझे पाटिल साहब, सरपंच, ग्राम सेवक, इन सबसे तरफ से आपका आभारी हो हम। ग्राम पंचायत जाऊन लसीकरण करून गेले। जब अपनी बारी आए टीका लगा, ओ जरा टीका लगा, ओ जरा टीका 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 टीका।